কত স্মৃতি মনে পড়ে, কত কথা রয়ে যায় স্মৃতির পাতায় পাতায়। ঠিক তেমনি এটি এটি আমার খুলনা, গত ২ বছর আগে আমি খুলনা যখন গিয়েছিলাম তখনকার স্মৃতিচারণ আসলে। অনেকটা বছর পরে আমি আসলে খুলনায় গিয়েছিলাম। আমার হচ্ছে সম্ভবত ৮-৯ বছর পরে একবার গিয়েছিলাম খুলনায়, যখন আমার বিয়ের কথাবার্তা চলছিল, মানে দাওয়াত করতে আমার নানু মামাদের ফ্যামিলিদেরকে। তখন একবার যাওয়া হয়েছিল, জাস্ট বিয়ের ইমিডিয়েট আগে। তারপর প্রায় ৬-৭ বছর আর যাওয়া হয় না। দেন তখন আবার গেলাম ২ বছর আগে। এবং এবং জাস্ট মানে উপলক্ষটাও কি, আমার বাবার খুব ইচ্ছা ছিল যে উনি আমাদেরকে নিয়ে যাবেন। উনি মানে আমার হাজব্যান্ডকে, যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু খুলনা, এবং আমার নানু বাড়ি দাদু বাড়ি কোথাও দেখেনি, তো ওভাবে স্কোপ করে হয়তো যাব। কখনো ওভাবে স্কোপটা আর হয়ে ওঠেনি এত বছরে, যেহেতু আমিও জব করতাম। এবং জবের পরপর যখন হচ্ছে আয়নকে কনসিভ করি, এরপর আয়ন হবার পরপরই আবার কোভিড শুরু হয়ে যায়। তো এই সব কিছু মিলিয়ে মোটামুটি অনেকটা মানে এমন টাইম পেরিয়ে গেছে যে আমরা আসলে হচ্ছে ওভাবে স্কোপ করতেই পারিনি। কি ভাগ্য, আব্বু আর আমাদেরকে খুলনায় আর নিয়ে যেতে পারলেন না। বরং আব্বু যখন চলে গিয়েছিলেন, তো আব্বুকে আসলে দেখার জন্য, মানে আব্বু যখন চলে গেছিলেন সেটা একটা মর্মান্তিক একটা ব্যাপার। কারণ আব্বু যখন আব্বুর হার্ট অ্যাটাক হয়, আব্বু আমাকে বোঝার আগে আব্বু আমাকে ফোন দিয়েছিলেন রাতে, কিন্তু আমি টের পাইনি। এবং সকালবেলা যখন আমি ফোনটা পেয়েছি, মিস কলটা যখন পেয়েছি, ততক্ষণে আব্বু আর ছিলেন না এই পৃথিবীতে। তো ওই সময়টা আমার ছোটো ভাইয়েরও হঠাৎ করে মানে একই সময় আসলে আমার ভাইয়েরও ডেঙ্গু ধরা পড়ে। এবং মানে সেটা যে কি কেমন একটা সিচুয়েশন বলে বোঝানো যাবে না। এবং ওই মুহূর্তে আমি আসলে হচ্ছে আব্বুর এখানে হচ্ছে জানাজা থেকে শুরু করে, মানে এই কাজগুলো হয়ে যাওয়ার পর আব্বুকে যখন গ্রামে নিয়ে যাওয়া হয় কবর দেওয়ার জন্য, তখন আসলে আমরা যেতে পারিনি আব্বুর সাথে, কেউ যেতে পারিনি। তো 2 দিন পরে আসলে যাই, যখন ওই যে সামাজিকতা, আনুষ্ঠানিকতা যেটা হয়, যে 3 দিনের সময় যে একটা মিলাদ হয়, তখন গিয়েছিলাম। তখনই আমার এই খুলনায় যাওয়া। এবং পরপর আমি আরও কয়েকবার গিয়েছিলাম। আব্বুর ইচ্ছে ছিল, আব্বু অনেক জমিও দেখেছিল। তো সেই জমি আসলে আমাদের ঠিকই কেনা হলো, কিন্তু আব্বু আসলে দেখে যেতে পারলেন না। তো ওই সুবাদে কয়েকবার 2-3 বার আমাদের খুলনায় যাওয়া হয়েছিল। তো ওখানকারই আসলে মেমোরিগুলো আমি যেগুলো ভিডিও করে রেখেছিলাম, সেগুলো ভাবলাম একটু শেয়ার করে দিই। কারণ আর সেই ব্লগ করাও হয় না, আর রয়েই যাচ্ছিল। এর মধ্যেও এই 2 বছরের মধ্যেও আসলে আরও অনেক কঠিন সময় পার করেছি। বিশেষ করে এখন যে সময়টা যাচ্ছে, এই কোরবানির ঈদের দিনই আমার খালার চলে যাওয়া, এবং তার ঠিক 7 দিনের মাথায় আমার নানু চলে যাওয়া। তো এখানে কোথাও না কোথাও এই যে মানে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, এখানে আমরা গিয়েছিলাম তখন খালাও ছিল। যেহেতু খালা একটু পর্দা করেন, তো ওনাকে আসলে ক্যামেরার সামনে নাই। কিন্তু এই ভিডিওগুলো দেখলেও আমার আসলে খালার কথা মনে করে, বা আমি হচ্ছে আসলে এই ভিডিওগুলো এই জন্যই শেয়ার করব, যাতে এটা মেমোরিতে থেকে যায় আর কি। কারণ অনেক সময় ফোন থেকেও অনেক ভিডিও হারিয়ে যায়। তো যাই হোক, এখানে আমার কাজিনরা আছে, আমার মামাতো 2 ভাই, 2 মামার 2 ছেলে, রিফাত শিফাত। এবং এটা আসলে খুলনার যে একটি জায়গায় দানা, আগের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে আমরা আমার জমিতে, আমার এবং আম্মুর জমিতে ওখানে। আর এটা হচ্ছে খুলনারই একটা হচ্ছে পার্কে, সোনাডাঙ্গা থেকে কাছে পার্কটার নাম সম্ভবত ময়ূরী পার্ক বা এমন কিছু একটা হবে, আমার খেয়াল নেই। মানে ওই ট্যুরের মধ্যেই আসলে একই দিনের ভিডিও না, এটা আসলে অন্য দিনের ভিডিও, বাট ওই ট্যুরের মধ্যেই আমি জাস্ট কয়েকটা ভিডিও মানে কম্বাইন করে আসলে এটা রেডি করছি, যাতে আমার মেমোরি হিসেবে থাকে। আমি এটা আপলোড করবো শুধুমাত্র আমি নিজে দেখার জন্য, আসলে কখনো জাস্ট আমি মেমোরিগুলো ধরে রাখতে চাই, শুধু সেই জন্যই, আর কিছু না। খালা নানু যখন ছিল আমার, এমন না যে খালার সাথে আমার খুব রেগুলার কথা হতো, বা নানু আসলে অনেক শিখ ছিলেন, খালাও শিখ ছিলেন।
বাট মানুষ যখন চলে যায় তখন আমরা আসলে তাদের উপস্থিতিটা আসলে বেশি ফিল করি। এটাই হচ্ছে মূল কথা। এখন যে কেমন লাগে সেটা আসলে আমি নিজেই বুঝতে পারি।